গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তুলি সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুক্রবারের সন্ধ্যে থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। বিকালে সেরকমভাবে কোনো কিছু কাজকর্ম ছিল না, তাই সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করতে হলো। অন্য দিনের তুলনায় আজকে একটু কাজ বলতে এই চুষি পিঠেগুলো আমি বানাবো বলে সেই পিঠেগুলো আমি রেডি করছিলাম। আর এই এতগুলো পিঠে একা হাতে বানাতে গেলে একটু কিন্তু সময় লাগে, তাই আমি ওগুলো বিকেলবেলায় বসে বসে রেডি করে নিয়েছি। আর সঙ্গে আজকে রাত্রে রুটি আর মাংস হবে, তার জন্য আটাটাও মেখে নিয়েছিলাম, সঙ্গে মাংসটাও পুরো প্রিপারেশন করে মাংসটা রেডি করে নিয়েছি। আর সন্ধেবেলায় ওই যে চাটা যেটা খাওয়ার থাকে সেটাও খাওয়া হয়ে গেছে। এই যে বেলনা চাকিটা দেখছো, এটা কালকে বোলপুর গিয়েছিলাম, সেখান থেকে আমি পারচেস করে এনেছি। তবে এটা আমার খুব একটা পোষায়নি, জানো তো। এই যে এটাতে না একদম রুটি বেলা যাচ্ছিল না, ওই মাঝখানটা পাতলা হয়ে যাচ্ছিল আর সাইডগুলো মোটা হয়ে যাচ্ছিল। জানি না এটা আমার বেলার ভুল নাকি জিনিসটা এরকম, তবে আমার খুব একটা বেলাটা ভালো হয়নি, তাই আমি বললাম। তো দুবার আমি এটা করে দেখেছি। প্রথমবার তারপর দেখলাম একদমই গুটিয়ে যাচ্ছে, তারপর সেকেন্ড টাইম আরেকবার চেষ্টা করেছি, তখনও সেম অবস্থা। তাই আমি এটাতে আর করার কোনো রিস্ক নিইনি। জানি না লুচি করলে কীরকম হবে, কারণ লুচি তো রুটির মতো বেলে না, হয়তো লুচি করলে হতে পারে। যেদিন একদিন লুচি করব সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুবার চেষ্টা করে দুবারই দেখলাম যখন একদমই হচ্ছে না, বিফলে যাচ্ছে, তো তারপর এটাতে আর রুটি করিনি। তো আমার যেটাতে আমি বেলনা চাকিটাতে রুটি করি সেটাতেই আবার বেলে নিয়ে করেছি। আর এদিকে আজকে অনেকগুলোই রুটি করার ছিল, ভাইরা ছিল আর আমরা তো ছিলামই। তো সেই হিসেবে অনেকগুলোই রুটি করার ছিল, তাই চটপট করে আমাকে কাজ তো এগোতেই হবে, তাই ওটাতে নিয়ে পড়ে থাকলে চলবে না। তো রুটি করব বলেছিলাম, আর সঙ্গে ওই যে মাংস। আসলে কি বলো তো, আমাদের ফ্রিজে মাংসটা ছিল, তো আমি তো চলে যাব কালকে, সেই জন্য মাংসটা আজকে করে নিলাম। না হলে তো মানে মাংসটা পড়ে থাকবে। এবার আমি 2 দিন থাকবো ওখানে গিয়ে, আর তোমাদের দাদা তো একদমই একা একা মাংস ও করবেও না, খাবেও না। সেজন্য ভাবলাম ওটা করে নিই। আর এদিকে এই যে মাংস তো হয়েই গেছে, রুটিগুলো পটপট করে বেলে নিয়ে করে নেব। আর তার আগে দেখলে ওই যে চুষি পিঠে বানাচ্ছিলাম। আসলে কাল যেহেতু বাবার বাড়ি যাব, তাই একটু সবার জন্য পিঠে নিয়ে যাব। মিষ্টি তো প্রত্যেকবারেই নিয়ে যাই, আর মিষ্টি তো নিয়ে যেতে হবেই, সেটা কথা না হয় বাদই দিলাম। কিন্তু এই মাঝে মধ্যে এটা ওটা জিনিস বানিয়ে নিয়ে গেলে ভালো লাগে। আমার ঠাকুমা যখন বেঁচে ছিল তখন একবার আমি পাটিসাপটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আমার ঠাম্মা পাটিসাপটা খেতে খুব ভালোবাসতো। যখন শ্বশুর বাড়ি যাই তখনও মাঝে মধ্যে এটা ওটা বানিয়ে নিয়ে যাই, কারণ এটা ওটা মানুষকে বানিয়ে খাওয়াতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য এটা ওটা বানিয়ে নিয়ে যেতেও খুব ভালো লাগে। আমি নিজে খুব একটা খাই না কোনো কিছু জিনিস, ওই পিঠে বলো বা পায়েস বলো, আমি বানাতে খুব পছন্দ করি। তো সেই রকমই আজকে বানিয়ে নিয়ে যাব। জানি না কতটা ভালো হবে, কারণ বাবার বাড়িতে অনেকটা বেশি নিয়ে যেতে হবে, অনেক লোকজন তো আছেই, সঙ্গে আমরা বোনেরা তো যাচ্ছি, তো সেই হিসেবে একটু বেশি বানাতে হবে। তো চলো, মোটামুটি রুটিগুলো এখানে সমস্তগুলোই কয়েকটা কয়েকটা করে বেলে নিচ্ছি আর সেঁকে নেব। আর এদিকে দুধ পিঠেটাও হচ্ছে। অনেকটা পিঠে দুধ, মানে পিঠেও আছে, সঙ্গে অনেকটা দুধও আছে। ওই 1.5 লিটার মতো আমি দুধ দিয়েছি। আর এই যে পিঠেগুলো, একটু এলাচ তো বেশি করেই দিয়েছি, কারণ এই যে গুঁড়িটা ছিল না, এটা আগের বছরের। তবুও আমি এটা কিন্তু রোদে দিয়ে দিয়ে রেখে রেখে বেশ ভালোই আছে, তবু একটু এলাচ বেশি করে দিয়েছি, কারণ স্মেলটা যাতে একটু বেশি ওঠে। চলো এবার ঝটপট করে রুটিগুলো করে নিই। ওই পাশে তাওয়াটা বসিয়ে নিয়েছি, আর এই যে রুটিগুলো এবার আস্তে আস্তে শিখে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আগের দিনের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার বাড়ির কাজ করতে বেশ ভালো লাগে। আসলে কি বলতো, ছোট্ট থেকে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি,
তাই সবার কাজগুলো টুকটাক করে দেখে দেখে কিছু কিছু শিখেছি। যদিও মা কিন্তু আমাকে, মা বলো বা কাকিমায়েরা বলো, কেউই কিন্তু আমাকে বাবার বাড়িতে কোনো কিছু কাজই করতে দিত না। কোনো দিনও কোনো কিছু কাজ আমাকে করতে হয়নি। আর শ্বশুর বাড়িতেও আমি প্রথম প্রথম বেশ ভালোই থেকেছি, কারণ আমাকে শাশুড়ি মাও কোনো কাজ করতে দিত না। তো তবুও কিন্তু আমার কাজ করতে বেশ ভালো লাগে। যখন আমি বর্ধমান এলাম, তারপর থেকে আমাকে টুকটাক করে সমস্ত কাজই করতে হতো। যেমন ধরো কাচাকুচি, বাসন ধোয়া, ঘর মোছা সবটাই। আমার বিনিশোনা পেটে আসার পর থেকে আমি কাজের লোক বাড়িতে একটা রাখলাম। তার আগে কিন্তু আমি সমস্ত কাজ নিজেই করতাম। তো এইভাবেই আমার দিন কাটতো। আর বাড়ির কাজ করতে কিন্তু আমার বেশ ভালোও লাগে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনে সকালবেলা। ওই যে রাত্রে রুটি তরকারি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তার মধ্যে ব্যাগ গোছানো, এই সমস্ত কিছু বেশ কয়েকটা কাজকর্ম ছিল, সমস্তটা রেডি করে নিয়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো তারপরের দিন সকালবেলা এখন চা করে নিচ্ছি। যদিও খুব একটা সকাল সকাল বেরোবো না, আমার মেজদি আসবে, তো ও আসার পর আমরা একসঙ্গে বেরোবো। সেই জন্য সকালবেলা ভেবেছিলাম তোমাদের দাদার জন্য একটু ভাত আর তরকারি করে রেখে দিয়ে যাব। অবশ্য ও বিকালে আমাদের সঙ্গে যাবে আমার বাবার বাড়ি। তো তারপর ও বলল যে ভাত তরকারি করতে হবে না, ও নিজে একটুখানি ফেনা ভাত খেয়ে নেবে। তো সেই জন্য আর রান্নাবান্না করিনি, সকালবেলা চাটা খেয়ে নিয়েছি। আর এই যে চা করে নিচ্ছি, এরপর চাটা খেয়ে নেব। তারপর এদিকে দুধ পিঠেটা যেটা করে রেখেছিলাম সেটা কড়াইতেই রেখে দিয়েছিলাম। দেখো কেমন জমে গেছে। আসলে কি বলো তো, অনেকটা পিঠেটা হয়েছে তো, আর বেশ দুধটা ঘন করেই দিয়েছি, মানে করে রেখেছিলাম, তারপর দেখি আরও জমে গেছে। তো এটা ভাবছি একটুখানি দুধ দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তারপর একটুখানি নরম, মানে পাতলা একটু হয়ে গেলে সেটা টিফিনের কন্টেনারে ভরে নেব। একটু আমার বাবার বাড়ির জন্য নিয়ে গেছি, একটু বাড়িতে সবাই খেয়েছে, আর একটু আমার জায়ের মেয়েকে দিয়েছিলাম। সকালবেলা উঠেই যেহেতু ওয়াশরুম গিয়েছিলাম, তারপর নিজে একদম পরিষ্কার, একদম বলতে পারো রেডি হয়ে নিয়েছি। তারপর এখানে চলে এসেছি বিছানাগুলো গোছাতে। তার আগে চাটা করে নিয়েছি, ওই সমস্ত কিছু করে নিয়ে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, কারণ যখন চলে যাব তার আগে বিছানাটা সুন্দর করে আমাকে গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে। কালকে তো কাল না, শুক্রবার যখন বেড়াতে গিয়েছিলাম তার আগে তো বিছানা গুছিয়েছিলাম, কিন্তু ওই যে জামা কাপড় এটা ওটা পরে না উল্টো পাল্টা হয়ে গিয়েছিল, তাই তোমাদেরকে সেদিন আর বিছানা গোছানোটা দেখাতে পারিনি। আর আজকে এই যে সুন্দর করে বিছানাটা আগে গুছিয়ে নিয়ে ভাবছি সমস্তটা রেডি করে রেখে যাব। যেহেতু আমিও থাকবো না, তোমাদের দাদাও থাকবে না, আর সঙ্গে হচ্ছে আমার ভাইয়েরাও থাকবে না, তো যার ফলে ঘরগুলো কিন্তু অগোছালো করে রেখে গেলে একদমই চলবে না। সমস্ত বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে গেলে তবে যেন আমার মনে অনেকটা শান্তি। এদিকে বালিশ আর ওই যে ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মশারিটা এবার গুছিয়ে নেব, আর বালিশগুলো সুন্দর করে এক জায়গায় রেখে দেব। তারপরে কিন্তু হয়ে যাবে। আর তারপর নিজেরা রেডি হব, আর আমার বিনি সোনা, ইন্দু সোনা সবাইকে রেডি করতে হবে। সব কিছু মিলিয়ে আজকের দিনটা একটু বেশ তাড়াহুড়ো, কিন্তু তার সঙ্গে মনটাও কিন্তু বেশ ভালো। যেহেতু বাপের বাড়ি যাব, তার জন্য বেশ ফুরফুরে মন, আর সঙ্গে কাজ করতেও বেশ ভালো লাগছে। ইন্দু সোনাকে দিয়েছি তার পড়ার টেবিল গোছানোর জন্য, পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখতে, আর সঙ্গে বেশ কয়েকটা বইও নিয়ে নিয়েছে, কারণ বেশ দুদিন থাকবো, তার ফলে ওর তো পড়াশোনার একটু ক্ষতি হবেই, তাই জন্য ওকে বলেছি যে বই নিয়ে নিতে, ও একটু পড়াশোনা করবে। আমার বাবার বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, আর সেই জন্যে মজাটাও কিন্তু দ্বিগুণ হয়। অনেকেই আছো আজকের দিনে সিঙ্গেল ফ্যামিলি, আর যেগুলো জয়েন্ট ফ্যামিলি আছে তাদের কিন্তু মজা এত পরিমাণে হয় যে কি বলবো। আমার শ্বশুর বাড়িও জয়েন্ট ফ্যামিলি। প্রথম প্রথম যখন আমার বিয়ে ঠিক হয়, তখন আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে তুই একদম জয়েন্ট ফ্যামিলি থেকে ছোট্ট থেকে বড় হয়েছিস,
তারপর যদি তুই কোনো সিঙ্গেল ফ্যামিলিতে যাস সেক্ষেত্রে কিন্তু তোর খুব অসুবিধা হবে। সত্যি তাই, একা একা প্রথম প্রথম মানিয়ে নিতে কিন্তু খুব কষ্ট হবে। আর যখন আমার শ্বশুরবাড়িতেও জয়েন্ট ফ্যামিলি, তখন সেখানেও কিন্তু বেশ মজা হতো। তারপর যখন আমি বর্ধমান চলে আসি তখন কিন্তু আমার প্রথম প্রথম একটু কষ্টই হতো, কারণ কি ওই একা একা থাকতে হতো, মেয়েকে নিয়ে টুকটাক দিন কাটতো। তারপর আস্তে আস্তে বিনিশোনা হওয়ার হলো, তো ইন্দুসোনা স্কুল চলে যেত যখন, তখন খুব মন খারাপ হতো, কারণ কি বলতো সারাটা দিন তখন বাড়িতে একা একা থাকতে হতো। তো এইভাবে দিন কাটতে কাটতে আমার বিনিশোনা হলো, আস্তে আস্তে অনেকটা অন্যরকম হয়ে গেল পরিবেশটা। এখন সব কিছু পরিবেশে মানিয়ে নিতে পারি। আসলে কেউ বলতো মেয়ে ছেলেদের জীবনটাই এরকম, মেয়েদের জীবনটাই এরকম যে তারা সব পরিবেশে কিন্তু মানিয়ে নিতে পারে। এদিকে ইন্দুসোনা তো মামার বাড়ি যাবার আনন্দে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আমার বিনিশোনার তো ঘুম এত সকালে ভাঙে না, তাই তাকে একটু ওঠাতেই হচ্ছে টেনে টেনে। তো তারপর ওকে উঠিয়ে নিয়ে বিছানাটাও গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে বেড কভারটা দেখছো আমার অনেক দিনের পুরনো, কিন্তু এত সুন্দর এই বেড কভারটা আমার লাগে যে কি বলবো। বেড কভারটা এটাই পেতে রেখেছিলাম, আর এই বেড কভারটা আমার বিনিশোনার অন্নপ্রাশনের সময় কেনা হয়েছিল। এখনও দেখো কত সুন্দর আছে, মাঝে মাঝে একটু 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 রঙটা চটে গেছে, বাট এখনও কিন্তু দেখতে খুব সুন্দর আছে। তো চলো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই, আর গুছিয়ে নেওয়ার পর নিজের পর রেডি হব। মেয়েদেরকে তার আগে রেডি করে নেব, আর একটু খাইয়েও দেব। বিনিশোনা যেহেতু এই সবে উঠছে তাই ওকে খাইয়ে নেব। ইন্দুকে বললাম যে ও খাওয়া দাওয়া যখন করে নিয়েছে ওকে রেডি হয়ে নিতে। তারপর বিনিশোনাকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করে নিয়ে একদম চলে যাব। আর যাবার পর তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে। তো মোটামুটি আমরা এখন সবাই রেডি। সকাল থেকে তো বেশ অনেকটাই কাজকর্ম ছিল, সমস্তটাই গুছিয়ে নিয়েছি, এখন রেডি হয়ে নিয়েছি। আমি তো রেডি, এখানে বিনি রেডি, আর এই যে ইন্দুও রেডি, সবাই মিলে। আর হচ্ছে আমার দিদি আসছে, তো মোটামুটি ও চলে এসেছে স্টেশনে, আর ও এলেই আমরা জাস্ট বেরিয়ে পড়বো। আর এদিকে চলো দেখাই, ঘরটরগুলো সুন্দর করে গুছিয়ে তো রেখেছি, ব্যাগগুলো দেখাই চলো। ফাইনালি এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের ব্যাগপত্র। এবারে একটা ব্যাগই হয়েছে, একটা ইন্দুসোনার ব্যাগ আছে। আর ঘরটা দেখে নাও সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার পর এই যে এই জায়গাটা, এখানটাও রান্নাঘর, সমস্ত জায়গাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে গুছিয়ে নেওয়ার পর রান্নাঘর যেহেতু মানে সকালবেলা একটু রান্নাবান্না, ওই চাটা করে খাওয়া দাওয়া এই সমস্ত কিছু হয়েছে, তারপর সুন্দর করে গোছানো করে নিয়ে রেখে দিয়ে এখন চলে যাব। আর তারপর হচ্ছে আমার দিদিরা এখনও আসেনি, আমার দিদিরা আসার পর যাব। আর যেতে যেতে মোটামুটি আমাদের 11টা বেজে গিয়েছিল, মানে বাড়ি থেকে বেরোতে। এই ব্যাগটা আছে, এই ব্যাগটার মধ্যে বেশ কয়েকটা জিনিস নিয়েছি। এই ব্যাগটার মধ্যে যেটুকু সবজি ছিল সেটুকু নিয়ে নিয়েছি, বাড়িতে অল্প একটু সবজি ছিল, এটাতে কেক ছিল, যেটুকু কেক আমরা খেয়েছি বাদবাকিটা ভরে নিয়েছি। ওইটার মধ্যে আছে দুধ পিঠেটা, সেটাও ভরে নিয়েছি। আর একটু মানে তরকারি ছিল, একটা ওই চানা কলাইয়ের তরকারি করেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। তারপর এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে ওগুলোকে সুন্দর করে জল টল দিয়ে রেখে গেলাম, কারণ বেশ কয়েকদিন থাকবো না আমি, ওরকে যত্ন করবে। আর গাছে জল দেয় সবাই, মানে আমার ভাইও দিয়ে দেয় মাঝে মধ্যে, তোমাদের দাদা তো সব সময়ই দেয়, বাইরের গাছগুলোতেও দেয়, কিন্তু ঘরের গাছগুলোতে কি হয় বলো তো, অনেকটা ধুলো পড়ে গেলে ধোয়া হয় না। তো সেই জন্য কয়েকদিন থাকবো না, ধুলো তো পড়ে যাবে, তাই আমি আজকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেলাম। তো এদের সবাইকে বাই করে দিলাম। আর এই যে ঘরটা এখন বন্ধ করে দিচ্ছি, কারণ দিদি চলে এসেছে আর মুড়িও খেয়ে নিয়েছি, তো এরপর বেরোবো, তাই ঘরটা পুরো একদম বন্ধ করে দিয়ে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব। আর জানালাগুলো যেহেতু বন্ধ করতে হবে, না হলে মানে আমি তো এখন থাকবো না, চলে যাব। আর বিছানাটা এই যে আমার বিনিশোনা আবার উঠেছিল, তাই একটুখানি গোটানো হয়ে গেছে। বিছানা গোটানো হয়ে গেলে না আমার খুব রাগ ধরে যায়, কিন্তু কি আর করব, বাচ্চা তো, তাই সবসময় ওই পরিষ্কার করি, এইভাবেই চলে। তো চলো মোটামুটি সব কিছুটাই রেডি, এরপর হচ্ছে আমরা বেরিয়ে পড়বো।
রাস্তায় যেতে যেতে এই দোকানটায় আমি মিষ্টি কিনি প্রত্যেকবার, প্রতিমা সুইটস, কারণ এই মিষ্টিগুলো ভীষণ সুন্দর। তাই যতবারই যাই রাস্তার দিকে যখন এই দোকানটা পড়ে আমার যাওয়ার রাস্তাতে, তখন এখান থেকে আমি মিষ্টিটা কিনে নিয়ে যাই। আমি মিষ্টি কিনে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর আমার দিদির ছেলে ছিল, ওকে বলেছিলাম একটু ওই গুটকা কচুরি কিনতে, কারণ ওই গুটকা কচুরিগুলো না খেতে আমার দারুণ লাগে। তো ওটা সে কিনছিল, আর আমি মিষ্টিগুলো একদম নিয়ে চলে এসেছি। চলো এবার রওনা দেওয়া যাক। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ আমার ফোনে ব্যাটারি একদম লো হয়ে গিয়েছিল। তো এরপর হচ্ছে আমরা বাড়ি চলে আসবো, খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসার পর বেশ অনেকক্ষণ বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরবেলা এখন আমাদের পাশের বাড়িতে মড়াই হচ্ছে, সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই দেখতে পাও না এই জিনিসগুলো, তোমাদের দেখে অবশ্যই ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করে এই যে একটু রোদে বসেছিলাম সবাই মিলে, এরপর বেশ কিছু আলোচনা হবে, গল্প আড্ডা এসব চলতেই থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগগুলো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার বড়দি এখনও আসেনি, ও বিকালের দিকে আসবে। আর এই যেখানে পেয়ারা মাখা হয়েছিল সেটা খাচ্ছিলাম, সেটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করলাম। টাটা।